এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ব্রা কাট ম্যাক্সি তৈরি করে দেখাবো। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দিদি ভাই ব্রা কাট ম্যাক্সি তৈরি করে দেখান। আজকে পুরো ডিটেলসে ধরে ধরে দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখুন আমি 3 মিটার কাপড় নিয়েছি, আর এটা কিন্তু ছোট বহরের কাপড় আছে, আর এটা একটা নাইটের পিস। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। এখানে দেখুন প্রথমে আমি কাপড়টাকে অলরেডি 4 ভাঁজ করে রেখেছি। প্রথমে আমি লম্বাতে ভাঁজ করেছি, মানে 3 মিটার কাপড়কে মাঝখান থেকে ভাঁজ করেছি, করে 1.5 মিটার করে নিয়েছি। তারপরে চওড়াতে ভাঁজ করেছি। তো এইখানে আমি ভাঁজটা করে রেখেছি। দেখুন এখানে আমার হাতের সাইডটা জয়েন্ট সাইডে আছে, আর অপর যে সাইডটা এটা কিন্তু ওপেন সাইড আছে। এবারে এখান থেকে আমি করে দেখাবো। তো প্রথমে নিতে হবে এখানে ঝুলের মাপটা। তো আপনাদের যা ঝুল থাকবে তার সাথে 2 অথবা 2.5 ইঞ্চি এক্সট্রা দেবেন। এখানে একটু এক্সট্রাটা একটু বেশি দেবেন, যেহেতু এখানে সেলাই মার্জিনটা একটু বেশি যায়। তো আমি এখানে প্রায় 2 ইঞ্চির মতন এক্সট্রা দিয়ে পুরো ঝুলটা আগে থাকতে আমি নিয়ে নিয়েছি। যেহেতু এখানে অনেকটা বড়, তো আমার যতটা কাপড় ছিল আমি পুরোটা নিয়ে নিয়েছি। তো এবারে আমি ড্রয়িংটা শুরু করব ওপরের সাইড থেকে। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা কিন্তু সবচেয়ে সহজ প্রসেস ব্রা কাট ম্যাক্সির জন্য। এবারে যেটা করতে হবে, এই যে খোলা সাইড থেকে, মানে এই যে আমাদের ওপেন সাইড আছে, এখান থেকে ভিতরের সাইডে 4 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দেবো। এখানে 4 অথবা 3 ইঞ্চি ভিতরে একটা এরকম দাগ দিয়ে দেবো। এরকম। তো এখানে আমি 3.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 4 ইঞ্চিও দিতে পারেন, 3.5 ইঞ্চিও দিতে পারেন। দেখুন আমি এখানে 3.5 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে দিলাম। এবারে এখান থেকে আমাদের আর্মহোলের লাইনটা নিতে হবে। এখান থেকে আমি 7.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি খুব হেলদি মহিলা হয় তাহলে 8, 8.5ও লাগাতে পারেন। আমি এখানে 7.5 ইঞ্চি লাগিয়ে দিলাম। এবারে এখান থেকে কর্নার থেকে 1.5 অথবা 1 ইঞ্চি উপরে একটা দাগ তুলে এইরকম ভাবে রাউন্ড শেপটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের আর্মহোলের রাউন্ড শেপটা। এইবারে মেইন কাজটা করব। এবারে এখান থেকে আমাদের শোল্ডারের চওড়াটা রাখবো। তো এখান থেকে যে যত চওড়া পছন্দ করেন ততটা রাখবেন। তো এখানে আমি 3 ইঞ্চি চওড়া রাখছি। তৈরি হওয়ার পরে প্রায় এটা 2.5 ইঞ্চির মতন হয়ে যাবে। এবারে এই আর্মহোল থেকে এইরকম পুরোটাতে এইরকম 3 করে এইরকম ভাবে দাগ দিয়ে চলে যাব। এইরকমটা যেমনটা আমি দেখাচ্ছি দেখুন, দাগ দিলাম। এবারে এটাকে এইরকম ভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। এইবারে এখানে আমাদের গলার মেজারমেন্টটা করব। তো এখানে আমি চৌকো গলা হবে। তো এখানে গলাটা আমি 5 ইঞ্চি আমার অ্যাকচুয়াল গলার লেন্থ, তার সাথে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা দিচ্ছি সেলাই মার্জিনের জন্য। টোটাল এখান থেকে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার টোটাল গলাটা। তো এখানে দেখুন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবারে জাস্ট এটাকে আমি কাটিং করে নেবো, নিলে কিন্তু পুরোটা রেডি হয়ে যাবে। আর এটাকে আমি স্টিচিং করে যখন দেখাবো, এই যে পুরো কাপড়টা এটাকে কিন্তু এইরকম কুচি পড়বে। এইরকমটা এখানে কুচি পড়বে। পুরোটা যখন স্টিচিং করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এটা কেমনটা হলো। এবারে যেমনটা আমি ড্রয়িং করেছি তেমন ভাবে কাটিং করব। নাইটিতে আর অন্য কোনো ড্রয়িং লাগে না, ও একদম এখান থেকে পুরো স্ট্রেট নিচ বরাবর লাভিয়ে দেবো। এবারে এখান থেকে আমি কাটিংটা করছি। এখানে দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে দেখিয়ে দিচ্ছি একটুখানি দেখুন। এটা হচ্ছে আর্মহোলের সাইডটা বেরোলো, এই হচ্ছে আমাদের আর্মহোল। আর এখান থেকে এটা থেকে আমাদের হাতা তৈরি করব। এইবারে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিচ্ছি দেখুন। এটা এখানে থাকবে। আমি ঝুলের সাথে একটু বেশি এক্সট্রা কেন নিতে বলেছি, কেননা এখান থেকে কিন্তু আপনাদের সেলাই মার্জিন চলে যাবে, ডবল ফোল্ড হয়ে পট্টি বসবে। আর এখান থেকে যখন এটা কুচি বসবো, বসার পরে এটাকে দেখবেন এর উপরে কিন্তু এরকম ভাবে তুলে আমাদের, অথবা এটাকে এর উপরে এরকম ভাবে তুলে আমরা বসাবো, তখন কিন্তু কাপড় একটু যাবে। তো এই জন্য একটু এক্সট্রা করে রাখবেন। এইবারে আমি হাতটাকে কাটিং করছি। এই যে আমাদের এই কাপড়টা আছে, এটাকে অলরেডি 4 ভাঁজ করা আছে আমাদের। এবারে এখান থেকে যতটা আমার লেন্থ আছে ততটা নিয়ে নেব, আর এখানে চওড়াটা নেব। টোটাল চওড়া আমাদের আর্মহোল কাটিং করেছি 7.5 ইঞ্চিতে, তাতে আরো 1 অথবা 1.5 ইঞ্চির মতন এক্সট্রা দিয়ে এখানে আমি চওড়াটা নিয়ে নেব। নিয়ে নিলাম। এবারে এখান থেকে 3 ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে দেবো। এবারে এখান থেকে মুহুরির মাপ নিয়ে নেব। তো এখানে আমার মুহুরি আছে 13, 13 হাফ করলে হবে 6.5। এরপরে আরো 1 ইঞ্চি এক্সট্রা। এবারে এই দুটো দাগকে এরকম ভাবে মিলিয়ে দেব, আর এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেব। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে কাটিং করে নেবো। এইবারে এটাকে আমি সেলাই করে দেখাবো। প্রথমে যেটা করতে হবে, প্রথমে যে এই যে পার্টটা আছে দেখুন, যে ব্রায়ের পার্টটা আছে, এখানে প্রথমে পাইপিং বসাতে হবে। এটা হচ্ছে আমাদের আর্মহোলের সাইড, আর এটা হচ্ছে আমাদের গলার সাইডে। তো এই গলার পোর্শনের কাছে প্রথমে পাইপিং বসাতে হবে। তার জন্য আমি আগে থাক থেকে এইরকম তিরছা পট্টি কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, দিয়ে জয়েন্ট করিয়ে বড় একটা পট্টি তৈরি করে নিয়েছি। এবারে এখানে আমাদের এইরকম ভাবে ওপেন করব, যেহেতু এটা মাঝখান থেকে জয়েন্ট আছে। এরকম ভাবে ওপেন করলাম। গলার সাইডে এখানে আমাদের পাইপিং বসিয়ে নেব। এরকম ভাবে ডবল ফোল্ড করব, করে এখানে পাইপিং বসিয়ে নেব, সরু করে পাইপিং করে নেব।
এখানে দেখুন আমি সোজা সাইড থেকে এরকম ভাবে পাইপিংয়ের জন্য বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে এরকম ভাবে ছোট ছোট কাটিং করে নিতে হবে যাতে উল্টানোর সময় কোনো রকমের প্রবলেম না হয়। তো এরকম ভাবে দেখুন কাটিং করে নিয়েছি। এইবারে এটাকে নেব, নিয়ে একদম সরু সরু পাইপিং বের করবো এরকম ভাবে, দিয়ে এর ওপর থেকে সেলাই চালিয়ে দেব। আর এই সেম প্রসেসে অপর সাইডটাও আমি করে নেব। এখানে দেখুন আমি পাইপিং বসিয়ে নিয়েছি, নিয়ে কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার দু সাইডটা পুরো রেডি হয়ে গেছে। এইবারে মেন কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে কুচিটা দিয়ে নিতে হবে। তো কুচিটা কিভাবে দিচ্ছি এটা একটু ভালো করে দেখবেন। তো প্রথমে আগে আমি এইরকম ভাবে সাদা দুটো পট্টি কেটে নিয়েছি দুদিকের জন্য, সামনের পিছনের জন্য। এর চওড়া লম্বাটা কত আছে সেটা একটু দেখে নিন। এখানে এর চওড়া রেখেছি আমি, দেখুন প্রায় 1.5 ইঞ্চি চওড়া। আর এখানে লম্বাটা রেখেছি এখানে 6.5 থেকে একটু বেশি রেখেছি। তৈরি হওয়ার পরে এটা প্রায় 6 ইঞ্চির কাছাকাছি চলে আসবে। যারা হেলদি আছে তারা কিন্তু এটা আরেকটু বেশি নিতে পারেন, তারা এখানে 7, 7.5 নিতে পারেন। তৈরি হওয়ার পরে 7 চলে আসবে। আমার এখানে তৈরি হওয়ার পরে এটা কিন্তু 6-এ চলে আসবে। আমি এখানে 6 ইঞ্চির মতন রেখেছি। এইবারে এটা কুচিটা কিভাবে দিচ্ছি দেখুন। পুরো কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গলার সাইডটা, এটা পুরোটা কুচি দিয়ে নিতে হবে। এই যে পট্টিটা কাটিং করেছি এই পট্টির মাপ অনুযায়ী। তো এরকম ভাবে পট্টির কাপড়টাকে নেব, নিয়ে এই পট্টির ওপরে এরকম আমাদের মেন কাপড়টাকে তুলে রাখবো। মানে এই পুরো মেন কাপড়ের যতটুকু কাপড় আছে আমার এত চওড়া আছে, এই পুরো কাপড়টাকে কুচি দিয়ে এইটুকুর ভিতরে আমাদের কিন্তু ভর্তি করতে হবে। তো এখানে আমি কুচি দেওয়া শুরু করব। এইরকম দেখুন আমি এইভাবে পুরো কুচিটা দিয়ে দিয়েছি। তো এবারে সাদা পট্টির কাপড়টাকে সামনে নিয়ে আসবো এইরকম ভাবে, নিয়ে এসে এই কাপড়টাকে একবার এরকম ভাবে মোড়াবো। মুড়িয়ে যেই সেলাইটা করে গেছি আবারও সেই সেলাইয়ের ওপর এইরকম ভাবে তুলে দিয়ে আর একটা সেলাই দিয়ে দেবো। তো এখানে দেখুন আমার অপর যে সাইডটা সেটাকে আমি পুরো রেডি করে নিয়েছি। এইবারে এই আর্ম হোলের এখান থেকে আমাদের এই ব্রা কাটের যে শেপটা আছে এইটাকে আমরা বসিয়ে দেবো। যেটা কিভাবে বসাচ্ছে একটু ভালো করে দেখুন। এর ওপর থেকে এইখান থেকে মিনিমাম 2 সুত অথবা ½ ইঞ্চি ওপর থেকে এইরকম ভাবে এটা বসে যাবে। ঠিক আছে, এরকম ভাবে রাখবো, একটার উপরে একটা এরকম এই তুলে রাখলাম। রেখে এখান থেকে এর ওপর থেকে পুরো সেলাই করে যাব। এখানে এটা বসিয়ে নিয়েছি, এই পর্যন্ত স্টপ করে দেবো, দিয়ে এখান থেকে বের করে নেবো সুচটা এইরকম ভাবে। দেখুন বের করে নিয়েছি। তাহলে একটা সাইড পুরো আমার এরকম কমপ্লিট হয়ে গেছে। এবারে পিছন যে সাইড আছে এটাকেও বসিয়ে আসবো। সেম ভাবে পিছন পার্টটাকে নেবো। তো এরকম ভাবে পিছনের আর্ম হোলটাকে নিলাম, নিয়ে এটাকেও নেব, নিয়ে এখান থেকে সেম প্রসেসে বসিয়ে যাব পুরোটা। ঠিক এই রকমটা দেখাচ্ছে, বা সেম প্রসেসে অপর সাইডে বসিয়ে নেব। এখানে দেখুন আমি গলাটাকে অনেকটা ছোট করেছি। যারা এরকম ছোট পছন্দ করেন তারা ছোট করবেন, যারা বড় গলা পছন্দ করে যার যতটা লেন্থ সেই মতন কিন্তু আপনারা করবেন। তো এই দেখুন এবার সেম ভাবে অপর সাইডটা বসিয়ে নেব। অপর সাইডটা বসানোর পরে এখানে আমি হাতাটাকে অ্যাটাচ করে নেবো। এই যে হাতাটা এখান থেকে মিডল সাইড থেকে পুরো হাতাটাকে এখানে অ্যাটাচ করিয়ে নেব। তো এখানে দেখুন আমি প্রায় কমপ্লিট করে নিয়েছি, হাতাটাকেও অ্যাটাচ করিয়ে নিয়েছি। এবারে হাতার এখানে আপনারা চাইলে পাইপিং বসাতে পারেন অথবা ডবল ফোল্ডে সেলাই করে দেবেন। তারপরে এখান থেকে জাস্ট ½ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। সেলাই হয়ে গেলে এই নিচের সাইডে তারপরে যেখানে ওপেন থাকবে সেখানে এরকম ভাবে ডবল ফোল্ড করে সেলাই করে দিতে হবে। তো পুরোটা রেডি হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি এটা কেমন দেখাচ্ছে। তো এখানে দেখুন আমি কমপ্লিট পুরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেমনটা দেখাচ্ছে দেখে নিন। ঠিক এইরকমটা দেখাচ্ছে। এটা পরার পরে এত ভালো হয় আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। আর এটা কিন্তু অনেক কম কাপড়ে হয়, ঠিক আমি যেমন ভাবে দেখিয়েছি আপনারা তেমন ভাবে করবেন। এখানে আমি কিন্তু একটা জিনিস চেঞ্জ করেছিলাম। এই যে গলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে বলেছিলাম আমি 5.5 দিয়েছিলাম, পরে আরো 1 ইঞ্চি এক্সট্রা করে 6.5 ইঞ্চিতে আমি কাটিং করেছিলাম, যেটা আপনাদের আমি বলতে ভুলে গেছি। আর এখানে যে পট্টির চওড়াটা আমি একটু কম রেখেছিলাম, পরে আমি একটুখানি ½ ইঞ্চির মতন এক্সট্রা নিয়েছি, কারণ অনেকটা বেশি ছোট মনে হচ্ছিল। তো আমি আর একটু বাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরো বাড়িয়ে নিতে পারেন। তো এই হচ্ছে আমার পুরো লুকটা। আর যদি এটা পরে আমাকে কেমন দেখাচ্ছে পুরোটা দেখতে চান তাহলে আমার আরো একটা ব্লগ চ্যানেল আছে, তো ওখানে আমি এই যে ড্রেসগুলো করছি এগুলো পরে দেখিয়ে দিই। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।